আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে অতি অল্প সময় কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করে, বলো না আমিন। তবে আমার বাজে অভ্যাস হলো আমি কথা বলবো, আপনারা চুপ থাকবেন, এটা হতে একটু আমাকে সহযোগিতা করবেন জবান দিয়ে। পারবেন তো সবাই? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা বলেন ঠিক কি না? আমরা যারা আজকের মাহফিলে এখানে আসছি, আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? জানা মতে কোনো বেঈমান এখানে? সব ঈমানদার। আমাদের ওয়াজ মাহফিলে ইসলামী জলসায় কোনো অন্য ধর্মের বিধর্মী ভাইয়েরা কখনো আসে না, কিন্তু উনাদের পূজাতে যাইয়া আমাদের ভাইয়েরা প্রাউড ফিল করে, আছে না? নাউজুবিল্লাহ বলবেন না? ওই জায়গায় যায় ওদের কাছ থেকে মাইক কাইরা নিয়ে কেউ ইসলামী সঙ্গীত বলে, কেউ আবার বলে অনেক দিন পরে আসতে পারছি আল্লাহর দরবারে শুকরিয়া, কেউ সূরা ফাতিহা পড়ে, কেউ আবার রাধাকৃষ্ণের গুণগান করে। ওরাও আবার আমাদের মতো ইসলামিক স্কলার দাবি করে। কথা বলুন ঠিক কি না? কিন্তু আমার কথা হলো, যার যার ধর্ম সে পালন করবে, আমার হস্তক্ষেপ করার কোনো দরকার এই জন্য আমাদের মাহফিলে ওনারা, আমরা যদিও যাই, অনেকে আবার প্রসাদ খায়, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় প্রসাদ খুব মজা লাগছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তা আমরা যারা এখানে আছি, আমাদের ঈমান আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? আল্লাহ আমাদেরকে বলে, ও ঈমানদারেরা, কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 89 জায়গার মধ্যে ডাক দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এইভাবে 89 জায়গার মধ্যে যতবার আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করেছেন, তারপরে আদেশ অথবা নিষেধ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি জানতে চাই, আজকে আমরা যারা মহেশপুর মোল্লাবাড়ির মাহফিলে বসলাম, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কম না বেশি? পিছনে আওয়াজ দেন, আছে না নাই? কম না বেশি? আল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে মুখে মুখে আমরা স্থাপন করি আল্লাহর ভয় আছে, ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভিতরে আল্লাহর ভয় থাকতো, আজকের গ্রামে সুদের ব্যবসা আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? ঘুষ খাই যে এমন অবস্থা আছে না নাই? বেপরদা মহিলাদের চরিত্র আছে না নাই? মদের ব্যবসা করে মদ খাইয়া বা গাঁজা খায় এমন লোক আছে না নাই? আল্লাহর ভয় থাকলে কি তারা এগুলা করতে পারতো? জোরে বলুন। তার মানে মুখে মুখে আমরা স্বীকৃতি দেই যে আমরা ঈমানদার, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজে কর্মে আমাদের কাছ থেকে কি স্বীকৃতি আছে আমরা কেমন মুসলমান? এক্সাম্পল দিলে বুঝবেন। কবরস্থান কোন দিকে? সারা গ্রামের একটা। এই তো আমি জানি তো, এটা তো আমার এলাকা। যৌথ কবরস্থান, মাঝে মধ্যেই কবরের মধ্যে কিছু মানুষকে দাফন করা হয়। জুহুরের পরে দাফন কইরা আসরের পরে মুড়ে মুড়ে চার দোকানের মধ্যে সবার মন খারাপ।
এক একজন মন্তব্য করে, হারে আমাদের গ্রামের একটা রত্ন ছিল, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল, আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কেউ বলে আমার আজকে 20-30 বছর বয়স, আমি এলাকায় বসবাস করি, কোনোদিন ওনাকে নামাজ কাজা করতে দেখি নাই। কেউ বলে আমার জীবনে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, রাস্তা দিয়ে হাঁটলে নিচের দিকে চক্ষুগুলো করে যাইতো, কোনোদিন কারো সাথে কোনো উচ্চ কণ্ঠে কথা বলতো না। মসজিদের ইমাম সাহেব হুজুর যায় মনটা খারাপ করে রাখো, আমার একটা নিয়মিত মুসল্লি আজকে চলে গেছে। মুরব্বী রাখো শুধু 5 ওয়াক্ত নামাজ না, আশরাক আওয়াবিনও কাজা করতো না। আবার কেউ বলে তাহাজ্জুদও ছাড়তো না। তার জন্য পুরা গ্রামের মধ্যে আফসোস আর আফসুর আছে না নাই? একই কবরস্থানে মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দারে শোয়ানো হয়, চায়ের দোকানে বিকাল বেলা মন্তব্য হয়, আল্লাহ যদি তারে 10টা বছর আগে নিত, এলাকাটা বড় শান্তিতে থাকতো। আসেনি? ওর বাড়িও মহেশপুর, ওনার বাড়িও মহেশপুর। যেই কবরে ওই ইমানদার তাকওয়াবান পাক্কা ইমানদার মুসলমান, যার জন্য সবাই আক্ষেপ করে, তারে যেই কবরে দেওয়া হইল, যার ব্যাপারে বাজে মন্তব্য করলো তারেও সেই কবরে দেওয়া হইল। সেও মুসলমান, সেও মুসলমান, সেও ইমানদার, সেও ইমানদার। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, শুধু জবান দিয়ে স্বীকৃতি দিলাম রব আমাদের আল্লাহ, অতঃপর সেই কথার উপরে অবিচল থাকলাম না, স্থির থাকলাম না, আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম না। এটা তো শুধু নামে মুসলমান, বাপদাদা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু তাকওয়াবান ইমানদারের তো মর্যাদা বৈশিষ্ট্য এমন হয় না। ঠিক না? কথাগুলো বুঝতে কি অসুবিধা হচ্ছে? বোঝা যায় তো? একটু সাপোর্ট দিতে হবে জবান দিয়া। পাক্কা তাকওয়াবান ইমানদার মুসলমান যারা, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রব কে? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। আল্লাহরে ছোট করে আল্লাহ ডাক দিলে কিন্তু কাজটা ঠিক হবে না। আল্লাহরে ডাক দিতে হবে বিশাল আকারে, যেহেতু আল্লাহ মহান। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কি না? সর্বশক্তি প্রয়োগ করে বলেন, হায়াতের মালিক কে? পিছনের বাইরা জবান খুলে বলুন কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? এই বিশাল বড় আসমানটানে খুঁটি ছাড়া লটকায়া রাখছে কে? প্রত্যেক দিন পূর্ব আকাশে নির্দিষ্ট সময়ে সূর্য ওঠায় কে? নির্দিষ্ট সময়ে পশ্চিম আকাশে সূর্য অস্ত নেই কে? পূর্ণিমার চাঁদে মিটি মিটি তারকা দিয়া আসমানটারে সাজাই কে? আমরা ডাকবো কাকে? জবান খুলে বলুন না আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে, অটল থাকে, কোনোভাবেই তার সেই কথা থেকে দূরে সরাইতে পারে না, এমন পাক্কা ইমানদার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আবার মুখে বলে রব আমার আল্লাহ, আমি পাক্কা মুসলমান। মহেশপুর আসলে একরকম, বিদগড় গেলে আরেক রকম, ব্রাহ্মণবাড়িয়া গেলে আরেক রকম। এমন মুসলমানও আছে না নাই? এমন কিছু মুসলমান আছে জবানটারে এত দাম দে, প্রয়োজনে নিজের জীবন দিবে, তারপরেও ঈমান নামক দৌলত তথা জবানটারে নষ্ট করবে না। আবার কিছু মুসলমান আছে দক্ষিণ পাড়া গেলে একরকম, উত্তর পাড়া গেলে আরেক রকম, আছে না নাই?
নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে, কোনোভাবে তারে সেই কথা থেকে দূরে সরাইতে পারবে না, এমন আল্লাহর বান্দা যারা, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য ফেরেশতা পাঠাবো। আল্লাহ কেন পাঠাবেন? তার সাহায্য সহযোগিতার জন্য। কোথায় তাকে সাহায্য করা হবে? তার মরণে, তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কেরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তার জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, যেই জান্নাতে একবার প্রবেশ করলে আর বের হতে হবে না। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ নিজে দিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জান্নাত চাইনি? চাই। কার কার জান্নাতে যাইতে মন চায়? যাদের হাত বাঁকা মানে অর্ধেক অর্ধেক মন চায়, দরজার কাছ থেকে ফেরত আইবেন? জোরে বলুন না। ঠিক আছে, মাশাআল্লাহ, হাত নামান, মারহাবা বলি। সবাই আমরা জান্নাত চাই, কিন্তু দুনিয়ার বাড়িঘর জান্নাত সাজাইতে যাইয়া আখিরাতের চিরস্থায়ী ঠিকানা কবরের কথা ভুলে যাই। কথা কোন ঠিক কি না? কার ঘর কার ঘরের চেয়ে সুন্দর করা চায়, কার বাড়ির চেয়ে সুন্দর করা যায়। নামি দামি ইঞ্জিনিয়ার থেকে প্ল্যানিং আনে, এমন সুন্দর কারুকার্য করে, আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশের রাজধানী ঢাকাতে যান আপনি, উত্তরা, গুলশান, বনানী, বাড়িধারা, এগুলোতে যাইবেন, এক এক বাড়ির দিকে তাকাইলে আর চোখ ফিরাইতে পারবেন না। আর দেশের বাহিরে যদি যান, ওইগুলা দেখলে তো আরো অবাক হয়ে যাবেন যে মানুষ কি করে হাত দিয়ে এত সুন্দর করে বানা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু ওই স্থাপনাগুলো দেখতে যায়। তখন এইগুলা নিয়ে একটু চিন্তা করবেন যে মানুষের বানানো স্থাপনা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ যে ইমানদারদের জন্য জান্নাত বানাইছে, না জানে এটা কত সুন্দর। মহেশপুরের যত দামি বিল্ডিং হোক, ইট বালি সিমেন্ট পাথর, তার বাহিরে কিছু আছে? জোরে বলুন। আল্লাহ পাক যে জান্নাত বানাবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, আরেকটা ইয়াকুত পাথরের, আরেকটা জমরুদের। মহেশপুরের দেওয়ালের ইট লাগে সিমেন্ট আর বালি দিয়া, একটার সাথে আরেকটা। আর জান্নাতের ইটগুলো লাগবে মেশকো আম্বর দিয়া। মহেশপুরের সবচেয়ে বড় বাড়িটা সর্বোচ্চ কত স্কোয়ার ফিট হবে? বিল্ডিং 5,000 স্কোয়ার ফিটের বোধহয় থাকবে না, সর্বোচ্চ 2,500-3,000 স্কোয়ার ফিটের বাড়ি। আর জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। মহেশপুরের বিল্ডিং বানাইয়া 3 তারা বালির ভিতরে রাতের 3টা বাজে মন চাইছে কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খাইতে, সম্ভব? সকালবেলা ফোন দিবেন, আনতে আনতে বিকাল হইব, রুচিও ততক্ষণে বাসি হয়ে যাব। আর আল্লাহর দেওয়া জান্নাতে বসে বসে শুধু কল্পনা জল্পনা করবেন। মুখ খুললে বলতে হবে না আমি এটা খাবো, হাত দিয়ে কাউকে ইশারা দিতে হবে না আমার জন্য এটা নিয়ে আসো, কলম দিয়ে লিখে দিতে হবে না যে আমার জন্য এটা আনো। ভিতরে শুধু কল্পনা জল্পনা। সুবহানাল্লাহ বলবেন না? চোখ বন্ধ করে কল্পনা করবে, চোখ খুললে দেখবে টেবিল সাজানো। এত আস্তে সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
জান্নাতীরা বলতে হবে না, কল্পনা জল্পনা করব, সামনে এসে হাজির। এখন ইচ্ছা মতো খাইতে খাইতে আমরা বলি না যে এমন খাওয়া খাইছি আজকে একবার গলা পর্যন্ত। তারপরে পাশের বাড়িতে গেলে আরেকটা ভালো খাবার দেখলে খাওয়ার কোনো সম্ভাবনা আছে? তখন আফসোস করি, আরে আগে জানলে ওই জায়গায় একটু কম খাইতাম। কথা কোন ঠিক না? কিন্তু জান্নাতি যারা, তাদের আফসোস করতে হবে না। নতুন করে আবার খাইতে মন চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহ পেট খালি করে আবার খাইতে পারবো। তার জন্য টয়লেটও লাগবে না, গ্যাস্ট্রিকের ওষুধও লাগবে না, একটা ডেকুর দিব, পেটটা খালি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহেশপুরে একজনের কাজের লোক থাকলে আর কয়টা আছে? শহরে যারা বাসা বাড়ি আছে ওদের কাজের বুয়া আছে, একটা দুইটা তিনটা চারটা সর্বোচ্চ 5টা বা না হয়ে আরো 10টা। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক স্পেশাল আপনার সেবিকা হিসেবে হুর দান করবে 70 জন। জোরে বলুন না। ফি জান্নাতি ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন। সূরা দুখানের শেষের দিকে কিছু বর্ণনা আছে যেগুলো দেখলে চক্ষু শিথিল হয়ে যাবে। কি সুন্দর রেশমি পোশাক থাকবে। হাদিস শরীফে আসছে, জান্নাতের একটা হুরের থুতু যদি পৃথিবীর কোনো লবণাক্ত সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে এটা মধুতে রূপান্তরিত হবে। ওই জান্নাতে যাইতে মন চা? এত বর্ণনা শোনার পরে ইনশাআল্লাহর আওয়াজ এত ছোট কেন? বলে বিবেক বাধা দে, বিবেক বাধা দে। দাবিটা কেমনে করব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম করে হলো 50 থেকে 100টা মিথ্যা কথা বাইর। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহর নবী বলছে আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হলো সকল পাপের মূল। একটা মিথ্যা ডাকতে গেলে আরো কম করে 10টা বলতে হয়, ঠিক নেই? মিথ্যার উপরে জীবনটা জর্জরিত। উপার্জন করতে আছে, এগুলো হালাল না হারাম দেখার সময় নাই, শুধু কিভাবে বেশি আনবো বেশি আনবো বেশি আনবো। রাসূলুল্লাহ বলে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি। উম্মত, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, অন্যকে ঠগাইয়া মেরে সকালবেলা বিটগড় বাজার থেকে বড় বড় রুই কাতলা, তারপরে গরুর কলিজা, তারপরে দেশি মুরগি, কোয়েল পাখি, রূপচাঁদা, ইলিশ, চিংড়ি, এই যে খাবারগুলো আনলা না ব্যাগ পোড়াইয়া, স্ত্রী রান্না করলো সুস্বাদু কইরা, ভালোভাবে খাইলা, গড়ে আবার আছে এসি, আরাম করতেছ, শরীরটা মোটা তাজা হইল, ওই অবৈধ উপার্জনের বাজারগুলো পেটে যাইয়া রক্ত সঞ্চয় হলো, সেখান থেকে গুস্তির টুকরা, ওইখান থেকে শরীরটা মোটা তাজা। খোদার কসম, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইল জাহান্নামের আগুন। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অবৈধ উপার্জনের টাকা দিয়া মসজিদে নামাজ পড়তে গেলা, নামি দামি কাপড় পা থেকে মাথা পর্যন্ত সব ব্র্যান্ডের, আছে না নাই? আমার জুতাগুলোর দাম 20,000, আমার শার্টের দাম, পাঞ্জাবির দাম 20,000, আমার পা থেকে মাথা পর্যন্ত হিসাব করলে লক্ষ লক্ষ টাকা। কিন্তু এগুলো হালাল না হারাম? ওই জায়গা গেলে প্রশ্ন আছে। এই জন্য আমার নবী কো মানিশতারা সাউবান বিআশারাতি দারাহিম ও ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। উম্মত 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলাম, 9 টাকা হলো গামের বেজা পরিশ্রম, 100% হালাল, একটা মাত্র টাকা হইল হারাম। ওই 1 টাকা হালালের সাথে 9 টাকা হালালের সাথে 1 টাকা হারাম মিশ্রিত হয়ে গেল, এখন 10 টাকা। আনুপাতিক হারে যাই হোক না কেন, তুমি ওই কাপড় দিয়া, ওই টাকা দিয়া কাপড় ক্রয় করলা, এবার তুমি নামাজ আদায় করলা, তোমার এই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কষ্ট করে নামাজ পড়ি আর আপনি সব বরবাদ করে দিচ্ছেন। আমার কি বরবাদ করার কোনো অধিকার আছে? আমি রাসূলুল্লাহ নিশ্চিত জবান মোবারকের হাদিসগুলো শোনাচ্ছি। কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল উপার্জন করে, তারপরেও কাল কিয়ামতের ময়দানে আমলের খাতায় শূন্য। বলে এটা তো বুঝলাম না কেমনে? নামাজও পড়ে, হালালও খাই, কিন্তু ওই বান্দার কিছু বাজে অভ্যাস আছে। এই কনকনে শীতে ফজরের নামাজও মিস দেয় না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু পুরানো একটা বাজে অভ্যাস আছে। আসরের নামাজের পরে চায়ের দোকানে বৈশা বৈশা কার ছেলে কোন দিকে, কার মেয়ে কোন দিকে, কার ঘরে কি হয়েছে
যেটাকে খাস বাংলায় বলা হয় গীবত। কথা কোন ঠিক কি না? এই অভ্যাস আছে না নাই? মহেশপুর গ্রামে নাই, বিটগড়ে নাই, নবীনগরে নাই, আছে সারা বাংলাদেশে। অথচ উনি জানে না যে ওনার এই ছোট্ট এই অভ্যাসটা ওনার গোটা জীবনের কবুলকৃত আমলগুলারে ধ্বংস করে দিচ্ছে। আহা, আসলে এর ময়দান যখন কায়েম হবে, আমলের হিসাবের জন্য ফেরেশতারা নিয়ে যাবে। নেওয়ার সময় দেখবে বিশাল বড় একটা পাহাড়। বান্দা জিজ্ঞাসা করবে, ভাই ফেরেশতা পাহাড়টা কিসের? ফেরেশতা বলবে, আপনার সারা জীবনের আমলগুলো একসাথে মিলাইয়া এখন পাহাড় হইছে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা খুশি না খুশি? খুশি না বেজার? মনে মনে আরে হুজুরদের কাছে শুনতাম, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি যে কনকনে শীতকে উপেক্ষা করে ফজরের নামাজটা জামাতে পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আমার আমল তো আল্লাহ কম দেয় নাই। বিশাল বড় পাহাড় আমার আমল। আজকে আমার মনটা খুশিতে আত্মহারা। মনে মনে কই, আমারে আর কে ঠেকাইবো? আমার ঠিকানা নিশ্চয় এখন জান্নাত হবে। কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ পরে মিজানের পাল্লাই আমলের হিসাব করে যখন এইদিকে চলে আসবে, এবার দেখবে পাহাড়টা আর নেকির পাহাড়টা নাই। বান্দা বলবে, ভাই ফেরেশতা, আমার এখানে তো নেকির পাহাড় ছিল, পাহাড়টা গেল কোথায়? ফেরেশতা ডাকদা বলবে, রে বান্দা, তোমার জন্য আফসুস আফসুস আফসুস। তুমি কষ্ট করে ইবাদত বন্দেগী করতা, আল্লাহ তোমার নেকি দিয়ে এত সুন্দর পাহাড় বানাইছিল, কিন্তু তোমার তো একটা বাজে অভ্যাস ছিল, চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করতা। যাদের গীবত করতা আজকে তাদেরকে দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই। তোমার নেকিগুলো তাদেরকে দিতে 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 তোমার গীবতের পরিমাণ এত বেশি ছিল, এখন আর তোমার নেকির পাল্লায় কোনো কিছু নাই। হয়তো কিছুক্ষণ পরে তোমার শরীরের গোশত কেটে দিতে হবে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এই অভ্যাসের মুসলমান আছে না নাই? ঈমানদার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, বাবার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার চেয়ে আরো জঘন্য হলো গীবত। নাউজুবিল্লাহ বলবেন না? অধিকাংশ মানুষ গীবতের কারণে আমল শূন্য হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? একজন দার্শনিক। কিছু মানুষ আগের দিন চায়ের দোকানে বসে বসে ওনার বিরুদ্ধে গীবত করছে, পরের দিন সকালে ওদের বাড়িতে যাইয়া মিষ্টি নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা লজ্জা পেয়ে গেল, ডাক ডাকো, আমি গতকাল আপনার বিরুদ্ধে গীবত করলাম আর আপনি আমার জন্য মিষ্টি নিয়ে আসছেন। ডাক ডাকো, শুনো, তোমার এই খবর পাই আমি তোমার জন্য মিষ্টি আনছি, কারণ তুমি যে আমার বিরুদ্ধে গীবত করছো, তোমার কবুলকৃত আমলগুলো আমারে তো দিয়া দিলা। আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, কবুল হয় কি হয় না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তুমি যে গীবত করলা, তোমার কবুলকৃত আমল আমার পাল্লায় আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি তো শুধু তোমার জন্য মিষ্টি আনছি, তোমার কইলজা খাওয়ানোর দরকার। এই অভ্যাস আছে না নাই? আপনাদের মনে কষ্ট হচ্ছে কেন জানে? আমি এগুলাই বেশি বলি। সামাজিক বেদিগুলো আমার আলোচনার ভিতরে এমনিতেই চলে আসে, কারণ আমি চিন্তা করি কয়েক লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করি, তা আমাদের যদি কিছুটাই পরিবর্তন না হয়, তাহলে এই ব্যয়ের কোনো ভ্যালু আছে? আরেকটু জোরে বলুন, ভ্যালু আছে? তাহলে এই মানটা যদি তাজা থাকে আর পাশাপাশি যদি আমলটা মোটামুটি বিশুদ্ধ থাকে, পরকালে আটকানোর আর কোনো সুযোগ। এটা ধরে শরীফ বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমাতাল লিল আলামিন। নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইসের বে হইল মদিনা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا খারাপ লাগতেছে, গম চলে আসছে। ইচ্ছুগলখুরি, গীবত, পরশ্রীকাতরতা, একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব লাগানো, এই অভ্যাসগুলো আমাদের সমাজে গ্রামে কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? নিজের খাই নিজের পড়ি, কিন্তু আরেকজনের বিরুদ্ধে গীবতের চর্চা না করলে পেটের ভাত হজম হয় না। মনের অজান্তে আমার কবুলকৃত নেকিগুলো আমি বরবাদ করে দিচ্ছি। একটু পরিবর্তন নিজের জীবনে আনা দরকার আছে না নাই? কেউ যদি পারিবারিকভাবে ঐক্যতার ভিত্তিতে ডেভেলপ হয়, আমার শরীরে আগুন ধরা শুরু হয়। অমুকের 4 ছেলে 4টারে বিয়া করাইছে, একসাথে ফ্যামিলি নিয়ে বউগুলা নিয়ে আসে, আর আমি একটা পোলারে রাখতে পারলাম না, গেলগা ঢাকা। আচ্ছা, অমুকে পারছে, এটা তো আপনি তার জন্য শুকরিয়া আদায় করা দরকার, দোয়া করবেন যে আল্লাহ তার জন্য এইভাবে সারা জীবন। আপনি করলেন কি, পরের দিন শুধু ওইটারে কেমনে ভাঙবেন, সংসার কেমনে ভাঙবেন, উল্টা পাল্টা প্যাসপুস লাগাইতে আছে না নাই? বড় পুত্র বধূ যে বাড়িতে বিয়া বই আসছে 20 বছর, তারা রাস্তায় দেখা আর কত কাজ করবি, কমর তো ভাঙ্গে ফেলছস, এই সংসারে আয়াতি যে খাটতে আসছস কাজের বুয়ার মতো। তোর জামাইও এই দিক দিয়ে বিদেশ খাটতেছে, আর এই দিক দিয়ে তুই খাটতেছস, পুরা তোদের জীবন যৌবন শেষ। এই একটা ডুসমাইরা দিল, ঠিক না? 2 নম্বর পুতের বউরে দেখলা আরেকদিন শুনছি বিদেশে সবচেয়ে বেশি কামাই করে তোর স্বামী, মাসে 1-1.5 লক্ষ টাকা কামাই করে, আর কতটি আছে 20-30 হাজারও মাসে দিতে পারে না। কি করলি? তোদের পরে বিদেশ যায় অমুকের বাড়ি, অমুক বাড়ির অমুকে ব্রাহ্মণবাড়িয়া 7 তলা বাড়ি করছে, আর তোরা এখানে গ্রামে পইরা পইরা মরতে আসছস। আসেনি এরকম অভ্যাস? আরেকটু জোরে বলুন। আছে। ছোট্টটারে পায়াকো, ওই বাপেও ছিল মূর্খ, বড় ভাইও ছিল গন্ড মূর্খ, বিদেশে কলুর বলদ খাটছে, তোর ওই অবস্থা। শহরে বাসা বাড়ি নিয়ে থাকবি, পোলামায় এগুলারে ভালো স্কুলে পড়াইবি, তা না কইরা গ্রামে পইরা আসছস। এই 3-4টা ডোজ দিছে, এগুলো রাত হইলে আর ঘুম নাই। কথা কোন ঠিক না? প্রবাসে স্বামী থাকে, সারাদিন কষ্ট করে রাতের বেলা একটু আরামের জন্য বাসায় আসে, এদিক দিয়া বাড়ির থেকে ম্যাডামে ফোন দিয়ে উল্টাপাল্টা করে বেটারে মেজাজ গরম করে। উনি চিন্তা করে যে আমরা 4টা ভাই একসাথে আসি, একতাই বল, একসাথে থেকে আমরা গ্রামে অনেক কিছু করব। কিন্তু ঘরের ম্যাডাম ফোন দিয়া কো, আমার দ্বারা সম্ভব নাই, ঘরে আর 6 মাস থাকা, যদি পারো ব্রাহ্মণবাড়িয়া না হয় ঢাকা বাসা করে দেও, অথবা অন্তত নবীনগর হলেও বাসা করে দেও, আমার দ্বারা এই বাড়ির থাকা সম্ভব না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আসেনি এই অভ্যাসের মানুষ? আসেনি? অথচ প্রবাসীরা যে কত কষ্ট করে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রবাস জীবনটা যে কত কষ্ট। বাড়িতে আসতে নিলে এক একজনের লিস্টি, বেচারা এই লিস্টি পুরাইতে হইলে আরো 3 বছর বিদেশ করতে হইব, তাও লিস্টি পুরাইতে পারবো না। তারপরে যদি কারো জন্য একটু কমতি হয়, ঘাটতি হয়, বাড়িতে আসলে একজনের 1 গাল 3 গাল। ও আসছে 5 বছর পরে, ওরে ভালো জিজ্ঞেস করবো, ওর সাথে সৌজন্যমূলক ব্যবহার করব, দূরের কথা, ওর ওই দিকটা দেখলে ওই দিকটা চলে যা, ওর দিকে তাকায়ও না। একটি বারের জন্য চিন্তা করে না যে আমার একটা আইফোন, আমার একটা ঘড়ি, আমার স্বর্ণের নেকলেস, আমার সোনার হার, আমার কানের দুল, তার কয় মাসের গামের পরিশ্রমের বিনিময়ে অর্জন হয়, সেই দিকে আমাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কি না? ওই দিক দিয়ে ওরা না পাচ্ছে আব্বা আম্মারে খুশি করতে, না পারছে স্ত্রীদেরকে খুশি করতে, আর ওইদিকে বিদেশে না পারতেছে আরামায়েশ করতে। মানুষ কি এমনি পয়সা দেয়? হ্যাঁ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাড়ি কাটলে আমরা কত দিই এখন? 500 টাকা। তো বিদেশি কি মনে করেন এমনি দিচ্ছে? বিদেশে এরকম হাট পরিশ্রম করছে, ওইখানের টাকাও 500 টাকা হারে দেয়, কিন্তু ওই টাকাটা আমাদের দেশে এসে ভ্যালু বেড়ে যায়, এই জন্য টাকার অ্যামাউন্টটা বাড়ে। কিন্তু পরিশ্রম ছাড়া কি টাকাটা পায়? আবার তো যাওয়ার জন্য বাড়ি বিটা বিক্রি করে 7-8 লক্ষ টাকা খরচ করে যা, মিডল ইস্টের কান্ট্রিতে গেলেও, আর ইউরোপে গেলে তো আরো বেশি। তো কেন আমরা এটা বুঝি না? আমরা পারিবারিকভাবে শান্তিগুলা কেন যেন আজকে দূরে সরাইয়া দিচ্ছি, একজন আরেকজনের পিছনে লাগছি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কলহ বিবাদ বেরিয়ে দিচ্ছি, মা বাবার সাথে সন্তানের দূরত্ব বাড়াইয়া দিচ্ছি। এগুলো করে যদি নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ করে ফেলি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? ভাই একটু আওয়াজ দেন, হবে? এই মাহফিলটাতে বেশিরভাগ প্রবাসীদের সমর্থন, সাপোর্ট, ঠিক না? আমাকে বলা হচ্ছে
এমনকি প্রিন্সিপাল হুজুরের দোহাই দিয়েও আমার ভাই বলছে যে হাবিবুর রহমান হুজুর বলছে তাদের জন্য একটু শুরুর দিক দিয়ে আলাদা আপনি যেন মোনাজাত করেন। কিন্তু আমার কথা হলো আনুষ্ঠানিকভাবে 10 মিনিট মোনাজাত না করে অন্তর থেকে যদি আমরা মোনাজাত করি আর আমিন বলি, এটা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? কারণ মাঝখানে আলোচনা করলে, মোনাজাত করলে মাহফিলের ব্যাঘাত হয়। মোনাজাতের পরে অনেকে উইট্টা বাড়ির দিকে রওনা দেয়, ভাবছে যে মাহফিল শেষ। তো আখিরি মোনাজাত তো হবে, ওইখানে দোয়া হবে। আমরা মাঝখান দিয়ে দোয়া করব, আল্লাহ যেন সমস্ত প্রবাসী ভাইদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে আমনে আমানে হেফাজত করে, বলো না আমিন। এবং তাদের পারিবারিক এবং সামাজিক যত ধরনের কলহ দ্বন্দ্ব আছে এগুলো মিটমাট করে সকলে যেন মিলেমিশে থাকতে পারে, বলো না আমিন। কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, সময় তো আস্তে আস্তে দৌড়াচ্ছে। যে কথা বলছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে। খারাপ লাগতেছে আপনাদের? গম চলে আসছে? একটু মহব্বত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট এ করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমিরার মনের বাসনা বোঝাইলে কেউ বোঝে না, বলেন আমিরার মনের বোঝাইলে কেউ বোঝে, শোনাইলে কেউ শুনে না, দয়াল শোনাইলে হায় হায় শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা, আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
জানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি। মনোযোগ আসেনি? খারাপ লাগতেছে আপনাদের? একটু সামাজিক বিভিন্ন সমস্যাগুলো কথা বলাতে হয়তো অনেকের মনে কষ্ট নিয়েন না। রাসূলুল্লাহর আরেকটা হাদিস বলতে বলতেই শেষ হয়ে যাবে সময়। আল্লাহ নবী বলে, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। উঠবেন না কেউ? আজকে আমার পরে যিনি আসবেন হয়তো ওনার সম্পর্কে আমাদের অনেকের আইডিয়া নাই। কত উচ্চ মাপের একজন আলেম, আইডিয়া থাকলে আসরের পর থেকে মানুষ এসে প্যান্ডেল পরাইয়া রাখত, বুঝছেন? রাজধানী ঢাকা কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল, যাকে আপনারা সারা বছর বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে দেখেন, বিশেষ করে প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে চ্যানেল আই, এটিএন বাংলা, একেবারে নামি দামি যে চ্যানেলগুলো আছে এগুলোতে হুজুর সারা বছরই কথা বলে। রমজানে তো অনেকগুলো চ্যানেলে দেখা যায়। উনি শুধু একদিক দিয়ে অনেক গুণে গুণান্বিত। ইনি একজন ভালো মাপের লেখক, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন মুফতি। হাজার হাজার ছাত্র আছে ওনার, যারা বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ওনার মতো একজন ব্যক্তিত্ব এসে যদি দেখে এলোমেলো পরিবেশ, তাহলে এলাকার প্রতি একটা খারাপ ধারণা আসবে, ঠিক না? এত কষ্ট করে আসছে, আমি না হই সমস্যা নাই, যেহেতু আমি, যদিও আমার পরিচয় চট্টগ্রামে, কিন্তু আমার বাড়ি তো অনেক দূরে না। কোনায় চাটা দিলে আধা ঘন্টা লাগবে, জানেন তো সবাই, অনেকে জানেন না, কারণ মহেশপুর তো আমি নতুন না, আমি তো অনেক আগে থেকে আসছি। যে আমাদের খাজা ভাই আছে নাকি, ফোনে কথা হয়েছিল, খাজা ভাইয়ের ভাই আছে, শাহাবুদ্দিন ভাই আছে, ওনাদের বাড়িতে আসছি। তারপরে এই দিক দিয়ে আমাদের রিদওয়ান আছে, যে উত্তর পাশেও আসছি, মিরপুরেও আসছি, এদিকে দুরুইলে আসছি 2005 সালে। দুরুইলে প্রথম আসছি 5 সালে। ওই দিন দুরুইলের মাহফিলের এক ঘটনাও আরেকজন বর্ণনা করছে। তাইলে আরো 20 বছর আগে থেকে এলাকাতে আমার আসা যাওয়া আছে। আমার মানুষ হইলেও সমস্যা নাই, কম হইলেও সমস্যা নাই, এলোমিলেও সমস্যা নাই, কারণ আমি নিজের মানুষ। কথা কোন ঠিক না? কিন্তু একজন উচ্চ মাপের আলেমকে আমরা এনে যদি যথাযথ সম্মান দিতে না পারি, এটা আমাদের এলাকার জন্য ব্যর্থতার পরিচয় হবে। আর আপনাদের গ্রামটার একটা ঐতিহ্য আছে না, আলেম ওলামা। আলহামদুলিল্লাহ বলবেন না? খাজা ভাইয়ের আব্বা তো এখনো বেঁচে আছেন, প্রবীণ আলিম দ্বীন। ওনার ছাত্র আমাদের আজকের প্রিন্সিপাল হাবিবুর রহমান হুজুরের ছাত্র। চট্টগ্রামে আছে প্রিন্সিপাল আব্দুল মান্নান সাহেব হুজুর, উনিও হুজুর, আব্দুল হান্নান সাহেব হুজুর। ওনারও একটা দাওয়াত আছে আগামী 5 তারিখে। কোন দিকে এটা? আশেপাশে মানে দুইটা দাওয়াতেই দুইজন স্বনামধন্য আমার মহাব্বতের, আমার অত্যন্ত রেসপেক্টেবল সম্মানিত ব্যক্তি দুইজন ফোন দিছে। হুজুরেরটা আর এই ডেটে আরেকটা মাহফিল ছিল, আমি ওইটারে চেঞ্জ করে হুজুরে দিছি। আর হান্নান সাহেব হুজুরও এমনভাবে ধরছে যে না, আসতেই হবে।
তো এই যে ওনাদের একটা মহব্বত, এটারও তো একটা সম্মান আলাদা দিতে হয়, কথা কোন ঠিক না? তো এই কারণে আসছি, আবারও আসবো 5 তারিখে, হয়তো আশেপাশেই না। তো যে কথা বলছিলাম যে এই গ্রামের অনেক আলেম আছে এবং স্বনামের সাথে বিভিন্ন সারা বাংলাদেশে ওনারা আছে, এটা আপনাদের খুশি না বেজার? এবং এই যে আল্লাহর ওলি সাদেক শাহ রহমতুল্লাহ আলাই, ওনার ব্যাপারে আমি তো এখনও না বুঝতেছি। আমি প্রায় সময় চিন্তা করতাম যে আমাদের প্রিন্সিপাল হুজুর মুফতি হাবিবুর রহমান সাদিকি কেন লেখে, তাহলে এখন বোঝা গেল যে সাদেক শাহ রহমতুল্লাহ আলাইয়ের দিকে নেসবত করে উনি সাদিকি লেখে। কথা বলেন ঠিক কি না? তাইলে ওনার রুহানি ফয়েজ তাজ্জু জিয়ারত বরকত আমাদের দরকার আসেনি? আরেকটু জোরে বলুন আছেনি? থাকলে এখনো সময় আছে, বিক্ষিপ্তভাবে যারা এদিক সেদিক আছেন চলে আসেন। আমি যে হাদিসটা বলছিলাম, রাসূলুল্লাহ বলে অচিরেই এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুলে যাইবে। কয়টা? 5টা। দেখেন আমি বলি, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো 1 নম্বরে দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা তারা ভুলে যাইবে। কথা কোন ঠিক কি না? অথচ চিরন্তন সত্য হলো মরণ। ওই মরণ থেকে যতই চেষ্টা করি বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওই মরণ থেকে যদি তুমি তালবাহানা করো রে বান্দা, ওই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। হায়াতের বাজের যখন শেষ হয়ে যাবে, ডানের কদম বামে দেওয়া যাবে না, পিছনের কদম সামনে দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। ডান বামে কদম দেওয়ার কোনো সুযোগ নাই। অনেকে আবার বলে, হুজুর আমার বাড়িতে 100 টন রড হইলেই তো আমি 200 টন লাগাইছি। বলে কেন? ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড়ে যেন আমার বিল্ডিং কিছু না করতে পারে। আশেপাশে সব ব্যাঙে মরবে, আমি মরবো না। আমি বলবো না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? আটলান্টিক মহাসমুদ্রের গভীর তলদেশে যদি নির্জন কক্ষে বসবাস করার চেষ্টা করা হয়, কিংবা বাঁচার জন্য যদি মঙ্গল গ্রহে কেউ লুকাইয়া তাকে বাঁচার কোনো সুযোগ? আরেকটু জোরে বলুন, কোনো সুযোগ? 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত, তারপরে মরতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কথা কোন ঠিক কি না? যেই মরণ থেকে আপনি আমি বাঁচার জন্য চেষ্টা করি, অসুস্থ হইলে পরে সন্তান ডাক্তারকে বলে, ডাক্তার যত টাকা লাগে আমার বাবারে বাঁচান, প্রয়োজনে আমি সমস্ত সম্পত্তি বিক্রি করব। সন্তানের কিছু হইলে বাবা বলে, আমার সন্তানকে বাঁচাও, যা লাগে আমি প্রয়োজনে ভিক্ষা করব। কিন্তু একটিবারের জন্য আমাদের চিন্তা আসে না, যেই বাঁচার জন্য এত যুদ্ধ, যেই বাঁচার জন্য এত প্রচেষ্টা, একটা নির্দিষ্ট সময়ের পরে চাইলেও বাঁচার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? অথচ চিরন্তন সত্য মরণকে আমরা ভুলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মাস্তি করো, যা ইচ্ছা তা করতেছি। আমার মতো কত হাজার হাজার মানুষ এই জমিনের মধ্যে ছিল, যাদের দাম্ভিকতা, অহংকার, যাদের বড়, যাদের আমিত্ব, যাদের ক্ষমতা পাওয়ার আকাশচুম্বী ছিল, সময়ের বিবর্তনে, কালের পরিবর্তনে তাদের নাম ঠিকানাও এখনো জমিনে নাই। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে আমার নবী কো ইউহিব্বুনাল হায়া ইউহিব্বুনাদ দুনিয়া
ওয়ায়ানসাউনাল আখিরা, আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে। কার চেয়ে কার দুনিয়া বেশি করা যায়, সম্পদের পাহাড় কেমনে বেশি বাড়ানো যায়। একটা বাড়ি আছে আর একটা বাড়ি, 1 কোটি টাকা আছে আর 1 কোটি টাকা, 10 কানি জমি আসে কেমনে 20 কানি জমি, বাজারে মার্কেট আছে কেমনে আরেকটা, কেমনে 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 করব, হালাল না হারাম সেই দিকে খবর নাই, শুধু দরকার। আওয়াজ দেন না, আওয়াজে বোঝা যায় এই আপনারা আমরা সবাই ভালো মানুষ, এই চাহিদা আমাদের নাই। আওয়াজ দেন, আছে না নাই? অথচ আল্লাহ নবী বলে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এই যে জমিনে আমরা চাষাবাদ করি, এখন তো ইরিদান লাগাইছি না, ইরিদান লাগাইয়া এটার মধ্যে পানি দিতে হয়, সার দিতে হয়, গোবর দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, কীটনাশক দিতে হয়। এখন মনে করেন আপনি শুধু জমিতে বীজ রোপণ করে চলে আসলেন, আর খোঁজখবর নাই, ফল কাটার সময় গেছেন ফল আনার জন্য, কিছু পাওয়া যাবে? আওয়াজে বোঝা যা পাইবেন, একেবারে জিরো হয়ে থাকবে, আগাছা উঠে, কিসের ফল? সব শেষ। 50, 60, 70, 80 বছর আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষেত্রের মতো দিয়েছে। এই সময়টা যদি আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত, ওলি আল্লাহর সোহাব্বত, মা বাবার খেদমত এগুলো করতে করতে যদি যেতে পারি, তাহলে চিরস্থায়ী লম্বা সময় কবরে ভালো থাকার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হইল ইমানদারদের জন্য জেলখানা, আর কাফের মুশরিক বেঈমান তাদের জন্য হইল বালাখানা। আপনি বলবেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বয়স হওয়ার পরে যে রোজা রাখা শুরু করলাম, জীবনে কোনোদিন রোজা ত্যাগ করি না, আমার স্ত্রী পর্দা করে, আমরা যতটুকু ইসলামকে মানার চেষ্টা করি, কিন্তু একটার পর একটা আমাদের সংসারে শুধু লেগেই থাকে দুর্দশা, কোনোভাবেই আমাদের দুর্দশা কাটে না, একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে, একটার পর একটা আমাদের মধ্যে চলতেই থাকে, আছে না নাই? হুজুর পাশের বাড়ির কলিমদ্দি জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এমনকি রমজানে রোজা রাখে না, শুক্রবারে জুমার নামাজও পড়ে না, তার বাচ্চাগুলো পর্দা করে না, তার মধ্যে তো কোনো ধরনের কোনো অসুস্থতা নাই, বিগত 12 বছর একটা প্যারাসিটামল না পাও লাগে না, আছে না নাই? ও মুসলমান, তার সাথে কম্পেয়ার করে তুমি ইবাদত থেকে দূরে সরবা না। হাদিস শরীফের মধ্যে আসছে আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর পয়গাম্বর যারা, তারা তাদের জীবনের দিকে তাকান। এক একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তো বেশি বড় বড় পরীক্ষা দিতে হয়েছে যেটা কল্পনা করা যায় না। তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। এখন কলমদ্দি নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, আমার আল্লাহর বান্দার লিস্টিতে, তার ঈমানদারের লিস্টিতে তার নামই নাই, তার পরীক্ষা কি হবে? কথা কোন ঠিক কিনা? ওই জন্য তার দিকে কম্পেয়ার করে নিজে দূরে সরবেন না। আল্লাহ যতই আপনাকে পরীক্ষা নেবে, আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আপনারে বিভিন্নভাবে পরীক্ষা নেবে, সন্তানের পরীক্ষা, ফসলাদি নষ্ট করে পরীক্ষা, ভয় দিয়া পরীক্ষা, বিভিন্নভাবে আপনার পরীক্ষা নেবে, কিন্তু আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ বলে ইন্নামা যারা তাদের ধৈর্যের সাথে মোকাবেলা করে আমি আল্লাহর পথ থেকে দূরে সরে না, একটা সময় আমি আল্লাহ তারে এত বেশি দেই, তার চাওয়ার চেয়েও তার হিসাব ছাড়া বেশি করে দেই। বড় করে বলে সুবহানাল্লাহ। তাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী থাকার কোনো সুযোগ নাই, চিরস্থায়ী লম্বা সময় পরকালে রয়েছে। এই অস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী মুসাফিরের জিন্দিগির মধ্যে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে, তার মর্যাদা তত বাড়াবে কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ। একটু আল্লাহর ভয় রাখেন। খালি দুনিয়া পাওয়ার জন্য মুখ দিয়া যা ইচ্ছা তা বইলেন না। এখন তো ভাইরালের নিশা পাইছে, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর শানে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে, তার মাহফিলে হাজার হাজার লাখ লাখ মানুষ হচ্ছে। 1 লক্ষ মানুষ হইলে মিডিয়া কভার করতেছে 15 লাখ 20 লাখ। আমার এলাকার যুবকরা ওই মার্কা বক্তারে তার হৃদয়ে স্থানও দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এগুলো শুনলে কি ঈমান থাকবে? আরেকটু জোরে বলুন, থাকবে? রাসূলুল্লাহর শানে সর্বোচ্চ মর্যাদা সম্মান রাখতে হবে।
আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের জানের চেয়ে আমরা পেয়ারা রাসূলকে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক না? আমাদের রাসূলুল্লাহর শানে কেউ যদি বিরুদ্ধচারণ করে, সম্মানহানি করে, আঘাত করে, তখন সেটা আমরা সহ্য করতে পারি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাফেজ কারি মাওলানা মুফতি কিবরিয়া সাহেব, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, 3 নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা বলে যাইবে। কথা কোন ঠিক কি না? যেই কবরের সামনে দিয়া সকাল সন্ধ্যা যাওয়া হয়, ওই কবরবাসীকে দাঁড়াই একটু সালাম দেওয়ার আমাদের সময় হয় না। ওই কবরবাসীর জন্য একটু ইসালে সওয়াব, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ে দোয়া করব, সেই সময়টাও আমাদের নাই। অথচ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলে, বন্ধু বান্ধব নিয়ে গল্প করলে ঘন্টার পর ঘন্টা চলে যা, মোবাইল ফেসবুকে ঘন্টার পর ঘন্টা চলে যা। কবরবাসীদের ইসালা সওয়াবের জন্য সপ্তাহে একদিন জিয়ারত করব, মাসে একদিন জিয়ারত করব, তাদের কবরের পাশে যাইয়া সওয়াব রাসানি করব, সেই সময় আমাদের। কথা কোন ঠিক না? অথচ আমরা দাবি করি আমরা ঈমানদার, আমরা মুসলমান। 3.5 হাত কবরের খবর নাই, দুনিয়ার বিশাল বাড়ি নিয়ে ব্যস্ত। রাসূলুল্লাহ এটাই বলছেন, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। তারা রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা বলে যাইবে। অথচ এই অন্ধকার কবরটাই আপনার আমার আসল চিরস্থায়ী ঠিকানা। নবীর সাহাবী যারা ছিল, কবরের পাশ দিয়ে গেলে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করত। আহারে কেন এত কান্নাকাটি? আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ, অনেক ধাপের মধ্যে প্রথম ধাপ হলো কবর। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। ওই কবরের ভয় আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? ওই কবরের ভয় থাকলে সমাজে এত ওই কবরে আমাদের যাওয়ার ভয় আছে না নাই? একটু বলেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন, কাছে বসে কালিমাটা। রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, কদম মোবারকে চুমিতে। রুহুটা বের হতে হাসিটা দিও। বলেন, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক কদমে চুমিতে দিও। বলেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা দিও। বলেন, কাছে বসে কালিমাটা। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়তের
সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও আকা গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও আকা শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা গোসল দিয়া জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে আকা অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে কবরে যখন আমি একা থাকিব আকা কবরে যখন আমি একা থাকিব তোমার নোরানি কদমে টানি আনিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও মারহাবা বলবেন না ওই কবরে যাওয়ার সময় যদি নবীর নোরানি চেহারা মোবারক দেখে দেখে যাওয়া যা তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু আছে আর একটু জোরে বলুন কিছু আছে ওই কবরের জন্য প্রস্তুত নেন দুনিয়া দুনিয়া বহুত করছেন কি লাভ এই দুনিয়ার ধন সম্পদ কবরে যাবে সব জায়গার মধ্যে পড়ে থাকবে একমাত্র যার যার আমল তার কবরে পৌঁছবে বন্ধু তিন প্রকার কয় প্রকার এক প্রকারের বন্ধু যতক্ষণ টাকা পয়সা আছে বন্ধু আছে টাকা পয়সা নাই যুবকরা এই জন্য বলে অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া কথাটা কিন্তু সত্য ঠিক না আপনার টাকা পয়সা থাকলে বন্ধুর অভাব নাই রাস্তা দিয়ে হাঁটলে আপনার পিছনে 30 জন 40 জন চার দোকানে বসলে বিল 100 কাপ চার বিল ঠিক না যে মাত্র টাকা নাই এখন আর বন্ধু নাই আগে ঘন ঘন কল আসতো এখন আপনি উল্টা কল দেন কোনো কাজ হবে না কল ধরবেও না কারণ জানে যে সে এখন বিপদে আছে ফোন দিয়ে বোধ হয় টাকা পয়সা চাইবো কথা বলেন না আরেক প্রকারের বন্ধু রক্তের বাঁধন আত্মীয় স্বজন ভাই বেরাদন বাবা মা সন্তান আপনি আমি যদি অসুস্থ হয়ে যাই পৃথিবীর সবাই দূরে সরালেও আপনজন যারা তারা দূরে সরাবে না ঠিক না আব্বা আম্মা কি সন্তানকে পাহাড়ে নিয়ে ফেলে দিবে সন্তান কি বাবা মারে নদীতে বাসাবে অন্তত যতদিন এই দেহে প্রাণ থাকবে আপনার সেবা যত্ন তারা করবে কেউ কম করে কেউ বেশি করে কেউ ফেলে দিবে না তবে যতক্ষণ এই নিঃশ্বাসটা থাকবে ততক্ষণ নিঃশ্বাসটা বের হয়ে গেলে তারা আর আপনার আপনজন না তত তাড়াতাড়ি কি করে মাটির নিচে দাফন করবে সেই প্রস্তুতি কবরে শোয় 1 দিন 2 দিন 3 দিন কান্নাকাটি তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু আরেক প্রকারের বন্ধু আছে পৃথিবীর সবাই যখন আপনারে ভুলে যাইবে সবাই যখন আপনার সাথে বেঈমানি করবে কেউ আপনার সঙ্গে কবরের মধ্যে যাইবে না আর আপনার আরেকটা বন্ধু আছে ওই বন্ধু কবরের মধ্যে অন্ধকারকে আলো জ্বালাবে ছোট্ট কবরটাকে টেনে জান্নাতের সাথে সম্পৃক্ততা করে দিবে ওই বন্ধু আপনার কবরকে নূরে নূরান্বিত করবে সে বন্ধুর নাম হইল নেক আমল ঠিক না তাহলে আমরা নকল বন্ধু নিয়ে ব্যস্ত বন্ধুর সাথে আড্ডা দিয়া আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ কাজা আছে না নাই আর একটু জোরে বলি মারহাবা খুশি না বেজার শেষবারের মতো আবার অনুরোধ করব বিক্ষিপ্তভাবে যারা এদিক সেদিক আছেন মেহেরবানি করে আল্লাহর হস্তে ফ্যান্ডেলের ভিতরে আসেন মেহেরবানি করে আল্লাহর হস্তে ফ্যান্ডেলের ভিতরে বসেন হুজুরের আলোচনা ইনশাল্লাহ আমাদের ঈমানি খোরাক হবে আমাদের ঈমান তাজা হবে আমি তো
সামাজিক প্রেক্ষাপট কবরবাসীদের কথা বলছি, হুজুরের আলোচনায় আমাদের আকীদার কথাও আসবে ইনশাআল্লাহ। তাই একটু মেহেরবানি করে বসবেন। আমি আর উঠে যাবো, অনেক আমার আপনার দোয়া দিয়ে বলতেছে মোনাজাত দিতে, আমি ওইটাও করতেছি না, মোনাজাত করলে ভেঙে যাবো, মোনাজাত হুজুর করবে ইনশাল্লাহ। আমরা তো এমনি প্রবাসীদের জন্য সবসময় দোয়া করি, আবারও আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্রবাসী ভাই যারা আছে, যেই খানে আছে, তাদের কষ্টের বিনিময়ে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে, অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদের উপরে খাস রহমত নাজিল করে, বলুন আমিন। এবং প্রবাসে অনেকের ভিসাজনিত জটিলতা আছে, কাগজপত্রের জটিলতা আছে, আকামার জটিলতা আছে, এগুলো যেন খুব সহজে সমাধান করে আল্লাহ পাক যেন তাদেরকে হালাল রিজিক বেশি বেশি উপার্জন করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না, সবাই ধৈর্য ধরে মেহেরবানি করে বসবেন। আমাদের আপনাদেরই গ্রামের সন্তান হুজুর আল্লামা মুফতি হাবিবুর রহমান সাদিকি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অসংখ্য গণিত ওলামা ইকরামের ওস্তাদ হুজুর, আমাকে অনেক বেশি মহাব্বত করে, আদর করে। আমাকে কি বলবো, তো হুজুর যখন বলে তখন আমরা কিছু না করতে পারি না। আবার পাশাপাশি যার কথা একটু আগেও বললাম, আপনারা ধৈর্য ধরে বসবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের নির্বাহী মহাসচিব এবং সুন্নিয়তের ময়দানে হুজুরের অনেক অবদান আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? রাজধানী ঢাকাতে মানে সব বাতিলদের মাঝখানে যিনি নিজেকে অনেক কষ্ট করে গুটিয়ে সুন্নিয়তের ময়দানে কোরবান দিচ্ছেন। সোজা কথা বলতে গেলে 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন, রাজধানী ঢাকাতে চতুর্দিক দিয়ে বাতিল ফেকরার আক্রমণের মাঝখানে হুজুর ওই অবস্থানে আছে। তারপরেও আলহামদুলিল্লাহ সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। এই প্রত্যন্ত এলাকায় আসতে হয় না, হুজুর চাইলে শহরে বন্দরে মাহফিল করেই সময় দিতে পারে, কিন্তু সুন্নিয়তের জন্য বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় হাঁটি হাঁটি করে হুজুরের এই কদম ছোঁয়া লাগতেছে। আল্লাহ পাক যেন হুজুরের এই আগমনকে কবুল করে, বলুন আমিন। আরেকটু ঝরে বলুন আমিন। আমি উভয় হুজুরদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এলাকার মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছে, দীর্ঘ সময় যাবৎ যারা আমাদের প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শুনছেন, মা বোনদের কাছেও দোয়া চাই, সবার জন্য আমিও দোয়া করব। বিশেষ করে আমাদের এই গ্রামের প্রবীণ আলেম দ্বীন আমাদের খাজা বাহাউদ্দিন ভাইয়ের আব্বাজান, হুজুরেরও উস্তাদ, অনেক আলেমের উস্তাদ, আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে এবং এই সমস্ত মুরব্বীদের ছত্র ছায়া তোলে যেন আল্লাহ পাক আমাদেরকে ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আর সামনে অগ্রসর হচ্ছি না, ভুল হলে ক্ষমা করবেন, দোয়া করবেন।